Welcome my students and friends. It's your own YouTube channel Jakarta classes. Myself Chiranjit Bera. দেখো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে ক্লাস 11 এ পড়ছো তাদের কিন্তু সেমিস্টার 1 এর एग्जाम আর বেশি দেরি নেই। তাই তোমাদের সেমিস্টার 1 এর যে অ্যাকাউন্টেন্সি সাবজেক্টটা রয়েছে সেই অ্যাকাউন্টেন্সি সাবজেক্টটায় বেশিরভাগটাই এবারে থিওরিটিক্যাল। কিছু কিছু জায়গায় আছে যেখানে অঙ্কের কিছু পার্ট রয়েছে, বেশিরভাগটা কিন্তু থিওরি এবং এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন হবে। কি প্যাটার্ন কোশ্চেন হবে সেই নিয়ে আমি আগে ভিডিও করেছি, সেই ভিডিও তোমরা আরেকবার দেখে নিও। 13 সেপ্টেম্বর থেকে তোমাদের কিন্তু অ্যাজ পার শিডিউল সেমিস্টার 1 এর পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। তো সেই পরীক্ষা দেওয়ার আগে অ্যাকাউন্টেন্সির একটা বেসিক যে রুল রয়েছে যেটাকে আমরা গোল্ডেন রুল নামে জানি, সেইটা সম্পর্কে তোমাদের সাথে একটু আলোচনা করতে এলাম। বেশিরভাগ জনই যারা পরীক্ষা দেবে তারা সবাই গোল্ডেন রুল সম্পর্কে অবগত হয়ে গেছো। এখানে একটা কুইক রিভিশন তোমাদের করিয়ে দেবো, কারণ এর উপরে বেস করে সেকেন্ড সেমিস্টারে তোমরা লেজার ট্রায়াল ব্যালেন্স ক্যাশবুক এইগুলো শিখবে। তাই আমার মনে হয় এই মুহূর্তে আরেকবার করে গোল্ডেন রুল চালিয়ে নিয়ে জার্নালটা শিখে রাখা ভালো, কারণ আপনার ফার্স্ট সেমিস্টার তোমাদের কিন্তু হাতে বেশি সময় থাকবে না সেকেন্ড সেমিস্টার জন্য। এই প্রশ্নে বলে রাখি যে তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের ক্লাস আমাদের নিতে চাও, আমাদের নিচে দেওয়া নম্বরে কন্টাক্ট করতে পারো। অনলাইন, অফলাইন এবং ব্লেন্ডেড মোড তিনটে মোডেই আমরা ক্লাস দিয়ে থাকি। যদি মনে করো শুধু অনলাইন ক্লাস নেবে সেখানে রেকর্ডেড মোডে থাকবে। কেউ যদি মনে করো অনলাইন ক্লাস নিয়েছো পরবর্তীতে মনে হলো লাইভ ক্লাসে অ্যাটেন্ড করব, অফলাইন মোডে অ্যাটেন্ড করতে পারো। যারা অফলাইন ক্লাস নিয়ে থাকবে তাদের ক্ষেত্রে আনলিমিটেড টাইম ফ্রি থাকবে তোমাদের রিভিশন করার জন্য। সমস্ত রেকর্ডেড ভিডিও থাকবে প্রত্যেকটা ক্লাসে। তাই আমার মনে হয় যারা অফলাইন ক্লাস নিতে পারবে তাদের তো কোনো চিন্তাই নেই, তাদের জন্য এমনিতেই ফ্রি হয়ে গেল তোমাদের রিভিশন ক্লাসের জন্য রেকর্ডেড ক্লাসগুলো। আর যারা শুধুমাত্র অনলাইন ক্লাস নেবে তারা শুধু রেকর্ডেড ক্লাস পারবে, কিন্তু তাদের জন্য সবসময় অপশন খোলা, চাইলে যে কোনো সময় তোমরা কন্ট্যাক্ট করে অফলাইন ব্যাচে এসে বসতে পারো। তো যাই হোক, দেখো গোল্ডেন রুলস অ্যাকাউন্টেন্সির অত্যন্ত একটা সহজ এবং বেসিক যে রুলস রয়েছে সেটাকে আমরা বলি গোল্ডেন রুলস। গোল্ডেন রুলস অনুযায়ী অ্যাকাউন্টকে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করে থাকি। অ্যাকাউন্টকে আমরা দুটো ভাগে ভাগ করে রাখি। একটা হচ্ছে ইম্পার্সোনাল অ্যাকাউন্ট, একটা ইম্পার্সোনাল অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। এই দেখো এই ইম্পার্সোনাল অ্যাকাউন্টকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা নমিনাল অ্যাকাউন্ট, একটা রিয়েল অ্যাকাউন্ট। আমরা কি শিখছি? গোল্ডেন রুল শিখছি। গোল্ডেন রুলটা কি না, গোল্ডেন রুলটা হচ্ছে অ্যাকাউন্টেন্সির একদম বেসিক একটা রুল, যেখান থেকে আমরা শিখছি অ্যাকাউন্টকে দুটো ভাগে ভাগ করা যায়, ইম্পার্সোনাল আর পার্সোনাল। ইম্পার্সোনালের মধ্যে থাকবে নমিনাল আর রিয়েল, আর পার্সোনালটা একটা আলাদা। নমিনাল অ্যাকাউন্টের মধ্যে দেখো কি থাকে জিনিসটা দেখো ভালো করে। নমিনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে শুধুমাত্র এক্সপেন্সেস এন্ড ইনকাম। নমিনাল অ্যাকাউন্টে থাকে এক্সপেন্সেস এন্ড ইনকাম, খরচ অথবা আয়, ব্যয় অথবা আয়। দেখো এর মধ্যে প্রথমে হলো পারচেজ, সেলস, ওয়েজেস, স্যালারি, ডিসকাউন্ট রিসিপ্ট, রেন্ট, কমিশন রিসিপ্ট, ইন্টারেস্ট, ব্যাড ডেট এটসেট্রা। এগুলো সব তোমরা দেখো আইদার এক্সপেন্সেস অর ইনকাম। তাহলে এক্সপেন্সেস আর ইনকাম নিয়ে কোন অ্যাকাউন্ট তৈরি হয়েছে? নমিনাল অ্যাকাউন্ট। পরবর্তী অ্যাকাউন্টটা দেখো আমরা নাম দিয়েছি রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টগুলোতে কি থাকে? যত অ্যাসেটস, অ্যাসেটস মানে সম্পত্তি, যত রকমের সম্পত্তি আছে সবকটাকে আমরা কি বলবো? রিয়েল অ্যাকাউন্ট। যেমন ল্যান্ড, বিল্ডিং, ফার্নিচার, প্ল্যান্ট মেশিনারি, ক্যাশ, ব্যাংক এটসেট্রা। এরপর আমরা চলে আসবো পার্সোনাল অ্যাকাউন্ট। দেখো পার্সোনাল অ্যাকাউন্টটা কি না, এখানে কোনো নাম বোঝায়। সেটা হতে পারে কোনো ব্যক্তির নাম, হতে পারে কোনো স্কুলের নাম, হতে পারে কোনো ব্যাংকের নাম, হতে পারে কোনো কোম্পানির নাম। যেমন দেখো রাম অ্যাকাউন্ট, স্যাম অ্যাকাউন্ট, ইউকো ব্যাংক, টাটা কোম্পানি ইত্যাদি। এগুলো প্রত্যেকটাই কিন্তু তোমার নাম বোঝাচ্ছে। তাহলে রুলস অফ ডেবিট ক্রেডিট,
এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে স্যার ডেবিট ক্রেডিট কি? জাস্ট লাইক প্লাস এন্ড মাইনাস, এগুলো যেমন অঙ্কের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে আমরা ডেবিট ক্রেডিট করে থাকবো। তোমরা যদি জিজ্ঞেস করে যে ডেবিট ক্রেডিট মানে কি, ডেবিট ক্রেডিটের কোনো পার্টিকুলার মানে হয় না, এটা ডিপেন্ড করে কোন অ্যাকাউন্টের ডেবিট বা কোন অ্যাকাউন্টের ক্রেডিট, সেই অনুযায়ী এর মানেটা দাঁড়ায়। দেখো যদি নমিনাল অ্যাকাউন্ট হয়, নমিনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে ডেবিট মানে এক্সপেন্সেস অর লস, ক্রেডিট মানে ইনকাম অর গেইনস। রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে হোয়াট কামস ইন, যেটা আসবে ডেবিট, হোয়াট গোস আউট, যেটা চলে যাবে ক্রেডিট। পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে রিসিভার অফ বেনিফিট, সুবিধা পাবে ডেবিট, গিভার অফ বেনিফিট, সুবিধা দেবে ক্রেডিট। আরেকবার কুইক রিভিশন করে নি। দেখো অ্যাজ পার গোল্ডেন রুলস বলো, অ্যাজ পার গোল্ডেন রুলস অ্যাকাউন্ট কটা ভাগে ভাগ করা যায়? দুটো, একটা ইম্পার্সোনাল আর একটা পার্সোনাল। ইম্পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে আবার দুটো থাকে, একটা নমিনাল আর একটা রিয়েল। পার্সোনাল একটা আলাদা। নমিনাল অ্যাকাউন্টের মধ্যে থাকবে পারচেজ, সেলস, ওয়েজেস, স্যালারি, ডিসকাউন্ট রিসিভ, রেন্ট, কমিশন রিসিভ, ইন্টারেস্ট, ব্যাড ডেট ইত্যাদি। এই নমিনাল অ্যাকাউন্টে টাকা থাকে শুধুমাত্র এক্সপেন্সেস এন্ড ইনকাম। রিয়েল অ্যাকাউন্টে টাকা থাকে শুধু সম্পত্তিগুলো, ল্যান্ড বিল্ডিং, ফার্নিচার, প্ল্যান্ট মেশিনারি, ক্যাশ ব্যাংক ইত্যাদি। পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে রাম অ্যাকাউন্ট, শ্যাম অ্যাকাউন্ট, ইউকো ব্যাংক অ্যাকাউন্ট, টাটা কোম্পানি, আমি তোমাদের কি বলেছি এখানে শুধুমাত্র নাম থাকে। নেক্সট রুলস অফ ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিটের নির্দিষ্ট কোনো মানে নেই। এটা যদি নমিনাল অ্যাকাউন্টের ডেবিট ক্রেডিট, যদি তোমাকে জিজ্ঞেস করে নমিনাল অ্যাকাউন্টের ডেবিট ক্রেডিট মানে কি, এবারে বলতে পারবে নমিনাল অ্যাকাউন্টের ডেবিট মানে এক্সপেন্স অর লস, ক্রেডিট মানে ইনকাম অর গেইনস। রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে হোয়াট, রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে কামস ইন, ডেবিট মানে আসবে আর ক্রেডিট মানে চলে যাবে। ঠিক আছে, ক্রেডিট মানে যাবে। তাহলে পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে সুবিধা পাবে, সুবিধা পেলে ডেবিট, সুবিধা পাবে, আর সুবিধা দিলে ক্রেডিট। বুঝতে পারলে? তাহলে গোল্ডেন রুলটা আমরা গোল্ডেন রুলেই অ্যাকাউন্টে মোটামুটি তিনটে ভাগে ভাগ করা যায়, নমিনাল, রিয়েল, পার্সোনাল। নমিনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে কি থাকে? অনলি এক্সপেন্সেস এন্ড ইনকাম, তার মধ্যে এক্সপেন্স হচ্ছে ডেবিট, ইনকাম হচ্ছে ক্রেডিট। রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে কি থাকে? অল অ্যাসেটস কামস ইন হলে ডেবিট, গোস আউট হলে ক্রেডিট। পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে রিসিভার অর রিসিভার হলে ডেবিট, গিভার হলে ক্রেডিট। তোমরা এই গোল্ডেন রুলস আজকে শিখলে, পরবর্তী ক্লাসে আমি তোমাদের জার্নাল নিয়ে ডিসকাস করব। একদম ইনোভেটিভ পদ্ধতিতে তোমাদের জার্নাল শেখাবো। তোমরা নিজেরা জার্নাল অবশ্যই শিখেছো বিভিন্ন টিচারদের কাছে, যেভাবে শিখেছো তাতে আমি সেটা তোমরা শিখেছো, ভালো শিখেছো, অবশ্যই ভালো করেছো। দেখবে এখান থেকে তোমাদের আরেকবার শিখিয়ে দেবো, একদম জার্নাল তোমাদের মাথায় বসে যাবে, একদম ভুলবে না। একদম অন্যরকম পদ্ধতিতে তোমাদের জার্নাল শেখাবো। পরবর্তী ভিডিওর জন্য তোমরা ওয়েট করো। তোমরা যারা চ্যানেলটাতে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট করবে, কমেন্টে জানাবে কেমন লাগলো ভিডিওটা। এবং তোমাদের কোনো সাজেশন বা কোয়ারি দরকার হলে অবশ্যই করে কমেন্ট বক্সে লিখতে পারো, বা আমাদের একাডেমিক ক্লাসেসের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। এবং একাডেমিক ক্লাসেসের অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে, যেখানে আমাদের অ্যারাউন্ড 500 স্টুডেন্ট শুধুমাত্র পড়াশোনা করছে, বিভিন্ন স্ট্রিম থেকে আছে। মোস্ট অফ দেম আর কলেজ স্টুডেন্টস, তারা কিন্তু সবাই পড়াশোনা করছে ওই অ্যাপের মাধ্যমে। তাই আমি আশা করব তোমরাও এই অ্যাপটাতে জয়েন করো, তোমরাও উপকৃত তোমরাও উপকৃত হবে। আমি ধীরে ধীরে কিন্তু তোমাদের সমস্ত ক্লাস এখানে আপলোড করতে থাকবো, দেখতে পাবে। বাই, পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করো।